বিয়ের পর আর যত্ন রাখা হয় না, বলে আমাকে শ্বশুর বাড়ি এসে নাকি শুধু বাসন মাজতে হয়, কালি মাজতে হয়। সত্যি না? যেটা ঠিক সেটাই তো বললাম, মিথ্যা কেন? তো গাইজ, কেমন আছো তোমার সব? আশা করি অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকালবেলা ছাদের উপরে চলে আসলাম এখন। তো আমাদের বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু একটু বাকি আছে, কিছুটা বাকি আছে কাজ। আর কিন্তু কী কী কাজ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই একটু। এই দেখো, এই সিঁড়িঘরের কাজটা কালকে হয়েছে। তো এই দু সাইড হয়ে গেছিলো, আর এইখানটা বাকি ছিল। এই সাইডটা এখন কালকে গাঁথনি হয়ে গেছে। আর কালকে অনেক দিন পর কিন্তু একটু বৃষ্টি কালকেই হলো। আর দেখো, আমাদের ছাদটা কিন্তু পুরো একদম খোলা। ছাদে জল ছিল, কালকেই বাবা ছেড়ে দিয়েছে, কেন রাতে এত বৃষ্টি হয়েছে, মানে এত মানে গরম পড়েছিল প্রচণ্ড, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। কিন্তু কালকে এতদিন পর কালকে খুব বৃষ্টি হয়েছে। তো ছাদের উপরে আমাদের জল ছিল। দেখো, এই যে এখন পুরো একদম ফাঁকা আছে। মা সকালবেলা ছাদটাকে ভালো করে ঝাঁপ দিয়েছে, মানে জল ছিল তো এতদিন, মানে শ্যাতলা পড়ে গেছিলো। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো যেখানে ঝাঁপ দেওয়ার মানে এখনও ঠিক আছে। এই দেখো, এখন কিন্তু শ্যাতলা ভাব আছে, ঠিক আছে। এটাকে এখনও ভালো করে পরিষ্কার করতে হবে, মাটি কাদা আছে। আর বাবা কালকেই জল ছেড়ে দিয়েছে, কেন এত বৃষ্টি হবে তো, তারপরে আরও মানে ভর্তি হয়ে যাবে পুরো একদম। ছাদে এমনি জল ছিল, ওই জন্য বাবা কালকে রাতেই ছাদে জল ছেড়ে দিয়েছে। আর এই ট্যাঙ্কিটা কালকে তুলতে গিয়ে যা কষ্ট হয়েছে না, কেন এই ভারী ট্যাঙ্কি এখান থেকে তো উঠবে না, এইটুকুনি জায়গা থেকে এই ট্যাঙ্কিটা উঠতো না। আর কালকে ওই ট্যাঙ্কিটাকে নিচ থেকে মানে দড়ি বেঁধে কাঠ একটা ঢুকিয়ে ভিতরে দড়ি বেঁধে তারপর ট্যাঙ্কিটা তুলেছি। আর আজকে কাজ হবে, কালকে এইটুকুনি কাজ হয়েছে, শুধু ওই জায়গাটুকু গাঁথনি হয়েছে আর এই জায়গাটুকু হয়েছে। আমরা পুরো সাইডে না এই দিয়ে দেবো, পুরো পাঁচিল করে দেবো। কেন বলো তো, বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা আছে, এবার ওরা হয়তো কখনো যদি ছাদে ওঠে তখন একটা বিপদ না ঘটে যায়, বলা তো যায় না। তো তাই জন্য রিক্সের কথা তো আর বলে কয়ে আসে না, বিপদ কখনো তো হট করে কিছু না কিছু, যাই হোক, ঠিক আছে। এবার ওই জন্য গাঁথনিটা করে দেবো, এখান থেকে সব ইটগুলো গাঁথনি করে দেবো। আর চারিদিকে দেখো, আমাদের নিচু দেখো পুরো ফাঁকা জায়গা তো, মানে দেখো চারিদিক ফাঁকা, কিন্তু বেশ ছাদটা কিন্তু বেশ আমাদের পুরো চারিদিকেই ফাঁকা পেয়েছি আর কি। আর কালকে যখন ঝড় হচ্ছিল, ওই পেয়ারা গাছটা পুরো একদম আমাদের মন্দিরের উপরে একদম শুয়ে পড়েছিল। আর এই মাথার দিকে তো প্রায় বেঁকেই গেছে একদম। গাইস, এই ছাদের উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু বেশ দারুণ কিন্তু দেখো। আর আজকের আকাশের ওয়েদার ঠিক এরকম, কিন্তু সকালবেলা 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, রোদ্দুর মানে মেঘ তো আছেই, আর রোদ্দুর বেরোচ্ছে কখনো, আবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে সূর্য। কি করছো? হাতের নখ কেটে ফেলছো? ইস, সব ময়লা হয়ে গেছে বাবা। আমার হাতে নখ নেই বেশি, ছেলের হাতে নখ আছে, কিন্তু ওর নখগুলো কেটে দিতে হবে। বাবা রে, কই গেলি? এদিকে আসো, নখগুলো কেটে দেবো, আসো 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 আসো। তো হাতের নখগুলো দেখা, একটু দেখা, তোর হাতের নখগুলো দেখা। এদিকে ওই হাতে দেখা, এদিকে আয় দেখি, এদিকে আয়, সামনে আয়। টাক হয়েছে, নেড়া মাথা চালানা, চাবি দিলে ঘোরে না। জানিস, আমাকে এরকম ছোটোবেলায় টাক করে দিত আর বলতো এইরকম। চিরুনি কেন তোর হাতে? তুই চিরুনি দিয়ে তো মাথা আসাতে পারবি না, চিরুনি দিয়ে মাথা আসাতে পারবি? হয়েছে কাটা। সব নখগুলো, শখের নখগুলো সব কেটে ফেললো দেখো। বিয়ের আগে ছিল তো বড় বড়, বিয়ের আগে অনেক বড় বড় ছিল, কিন্তু এখন তো সব কেটে ফেলেছো। নোংরা, নখের যত্ন করতে হয়। নখ কিন্তু নখ না যত্ন করলে ভালো থাকে না। নখের মধ্যে দেখো, হাতের মধ্যে কালি কেন, এই যে হাতের মধ্যে দেখো, হাতগুলো দেখো পুরো একদম কালো কালো হয়ে গেছে। এই দেখো পুরো একদম কালো, কিন্তু ও বাসন মাজছিল বাড়িতে, তাই এসছে নখ কাটতে। আগে আমি ওকে বলেছি ওর নখগুলো ভালো লাগছে না, বড় হয়ে গেছে, নোংরা ঢুকে গেছে নখের মধ্যে। নখের যত্ন রাখতে হয়, আগে যত্ন রাখতে হয় বিয়ের আগে।
তাই না? বিয়ের পর আর যত্ন রাখা হয় না, বলে আমাকে শ্বশুর বাড়ি এসে নাকি শুধু বাসন মাজতে হয়, কালি মাজতে হয়। সত্যি না? যেটা ঠিক সেটাই তো বললাম, মিথ্যা কেন বলবো? এখনো কিন্তু কাটতে হবে এগুলো, দেখো। ঠিক আছে, আমি কেটে দেবো, আমি কেটে দেবো, আমি কেটে দিই, আমি কেটে দিই। দেখো বড় বড়, দেখেছো? এই দেখো, এরকম বড় বড় কিন্তু এগুলো বড় বড়, দেখেছো? আস্তে আস্তে কাটো, কেটে ফেলো সুন্দর করে, আবার প্রথম থেকে নখ করবো ভালো করে, বড় করে। কি হয়েছে তো? দুষ্টু চিরুনিটা কি করেছিস? ওখানে বেঁধেছিস কেন? আমি তো খুলতে পারবো, তুই খুলতে পারবি? খোল দেখি, দেখি দেখি, তুই খোল দেখি কেমন পারিস, দেখি। এ বাবা, খুলতে পারে না তো? কোথায় খুলতে তো পারলি না তুই? কোথায় খুললি? কোথায় খুললি? কোথায়? এ বাবা, খুলতে পারে না। কোথায় খুললে দেখি না, এখনো তো খুলিনি, দেখি দেখি। যা, তাই তো খুলে ফেলেছিস। দেখেছিস, আমি তোকে কিন্তু বোকা বানালাম কিভাবে, তাই না? ছোটদের কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বোকা বানাতে হয় আর কি। ওরা যেই কাজটাই যতবার তুমি না বলবে ততই করবে। ওদের কিন্তু ঠিক এইভাবেই বুঝিয়ে সুঝিয়ে কিন্তু কাজ করতে হয়। মারলে হবে না, বকলে হবে না, তাই না? আসো, নখ কাটবো, চলো। এই যে নেল কাটার, আমার হাতে নেল কাটার আটকে গেছে। আসো আসো আসো, নেল কাটার দিয়ে নখগুলো কেটে দেবে, তাই তো বাবা? নেল কাটার দিয়ে টাস টাস করে নখগুলো কেটে দেয়। দেখি তোর হাতের নখগুলো, দেখি এবার দেখি। ও বাবা, দেখ দেখ, আমার হাতে তো নখ নেই বেশি, আমার হাতে বেশি নখ নেই। দেখি, আচ্ছা ঠিক আছে, তুই কাটবি আমার নখ, ঠিক আছে? আগে দেখি। উড়ি, আরে আমার হাতে নখ। এইটা কাট, এইটা কাট, এক্ষুনি লাগছিল আমার হাতে, জানিস? এবার তোর হাতে কেটে দেই, দে। হ্যাঁ, ফোন দেখে কাটলে হবে? কি বড় বড় নখ দেখো হাতে, দেখো নখগুলো সব নখের মধ্যে কিন্তু ময়লা ঢুকে রয়েছে একদম। এই নখগুলোই কাটতে হবে, ময়লাও বের করতে হবে। আবার দেখো, হাতে ফোন দিয়ে তারপর নখ কাটবে, এছাড়া কাটবে না। অনেক বড় বড় হয়ে গেছে তো তোর নখগুলো, হ্যাঁ? বুঝিস, স্কুলে স্যার বকা দেবে, কালকে আমাকে বলছে নখগুলো কিন্তু কেটে দেবো। আচ্ছা, আস্তে আস্তেই কাটবো। আচ্ছা, বুঝলো কি মুখে নোংরা, বাচ্চা মানুষের নখ, ছোটদের নখ নোংরা থাকলে তখন স্কুলের স্যাররা বকা দেয়, আন্টি বকা দেয়। তুমি যেখানে পড়তে যাও না, আন্টি বকা দেবে কিন্তু। কালকে আমাকে বলেছি, জানো, যেরকম নখগুলো কাটিয়ে দেওয়া, বড় হয়ে গেছে অনেক। ইস, মুখের মধ্যে কি ময়লা তো। একটা কাটা হয়ে গেল। ঘাড় তুলে ফোন দেখিস, তুই ঘাড় তুলে দেখিস না কেন? এখনকার বাড়ির বাচ্চা কাচ্চারা, প্রত্যেক বাড়ির বাচ্চারা ফোন না দিলে ভাত খাবে না বাড়িতে, ফোন না দিলে কিছু করবে না। ওকে এখন খুব সুন্দর লাগছে, ও দুই হাতের নখগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। দেখি এই হাতের নখ দেখি দাও, এই হাতের নখগুলো কাটা হয়ে গেছে, তাই তো নাকি? দেখি টাকা, তুই কী করছিস এখন? ফোন দেখছো, দেখো কীভাবে ফোন দেখছে। ফোন দেখেন আর, হয়ে গেছে, আর ফোন দেখা লাগবে না। ঠিক আছে, এখন স্নান করতে হবে, তাই তো? চলো আসো। ওপরে আবার ছাদে স্নান করবা? তাই?